হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলানেটে আজকের ক্লাসে এই যে 2024-এ তোমাদের বায়োলজি পরীক্ষা হয়ে গেল, সেই বায়োলজির কোশ্চেন আনসারগুলো আমরা এখানে সলভ করে নেব। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো এখানে প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে যে কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে। রয়েছে চারটে অপশান: ইস্ট্রোজেন, এলএইচ এবং এফএসএইচ, প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন। কর্পাস লিউটিয়াম বা পিত্ত গ্রন্থি ক্ষরণ করে প্রোজেস্টেরন। এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা রয়েছে অ্যামনিওসেন্টেসিস এর মাধ্যমে কোন রোগটি শনাক্তকরণ করা যায়। ম্যালেরিয়া, যক্ষা, ডাউন সিনড্রোম, স্কারভি। এখানে দেখো অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়ায় ভ্রূণের মধ্যে কোনো জিনগত ত্রুটি রয়েছে নাকি সেটা আমরা জানতে পারি, সেই জন্য এখানে সঠিক অপশান হয়ে যাবে ডাউন সিনড্রোম। চলো পরের অপশানটা দেখে নিই। পরের কোশ্চেনটা, নিচের কোন রোগটি যৌন সংঘর্ষের মাধ্যমে বিস্তার লাভ করে। চারটে অপশান: কোভিড-19, টাইফয়েড, হেপাটাইটিস বি, কলেরা। যৌন সংঘর্ষের মাধ্যমে যেটা ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে হেপাটাইটিস বি, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। চলো 4 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 4 নম্বর কোশ্চেন রয়েছে টার্নার সিনড্রোম কোন ধরনের যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়। টার্নার সিনড্রোমে 45টি ক্রোমোজোম দেখা যায়, সেই জন্য এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে এক্স আর ও। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্নে রয়েছে মেন্ডেলীয় দ্বিসংকর জননী ট্রেসকসের ফেনোটাইপিক অনুপাত কোনটা। 9:3:3:1, 1:1:1:1, 1:1, 3:1। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন বি। চলো এর পরের কোশ্চেনটা কি রয়েছে। 6 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো নিচের কোনটি ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নয়। ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড সাইটোপ্লাজমে 4 ধরনের দেখা যায়, ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নয়, সেটা হয়ে যাবে ইউএমপি। এই ইউএমপি একটা আরএনএর বেস, অর্থাৎ এটা রাইবোনিউক্লিক অ্যাসিড। চলো আমরা পরেরটা দেখে নিই। পরেরটা কি রয়েছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন দশায় রো প্রোটিনের ভূমিকা রয়েছে। প্রারম্ভিক দশা, সম্প্রসারণ দশা, সমাপ্তি দশা, এদের কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সমাপ্তি দশা। চলো এর পরের কোশ্চেনটা কি রয়েছে দেখে নিই। পরের কোশ্চেনটা রয়েছে দেখো অ্যানথ্রাক্স রোগে সাধারণত আক্রান্ত হয় গবাদি পশু, মাছ, পোল্ট্রি পাখি, মৌমাছি। এখানে সঠিক আনসারটা হয়ে যাবে গবাদি পশু। চলো এর পরেরটা দেখে নিই। নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী। প্লিহা, পাকস্থলীতে এইচসিএল, ত্বক, টি লিম্ফোসাইট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি, টি লিম্ফোসাইট। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরে 10 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়া উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে। গোল্ডেন রাইসে এখানে রয়েছে চারটা অপশন: মিথিওনিন, সেরিন, লাইসিন, ক্যারোটিন। গোল্ডেন রাইসে বেশি পরিমাণে ভিটামিন এ থাকে, মানে এখানে সঠিক অপশন হয়ে যাবে ক্যারোটিন। চলো পরের প্রশ্নটা দেখে নিই। উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। আগ্রোব্যাকটেরিয়াম, ব্যাসিলাস, এস্চেরিচিয়া কোলাই, আর নাকি এদের সবকটি। লাস্ট যে অপশনটা রয়েছে, চলো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা হবে আগ্রোব্যাকটেরিয়াম। চলো পরের প্রশ্নটা দেখে নিই যে জুপ্লাঙ্কটন কি পরজীবী, প্রাথমিক খাদ্য, গৌণ খাদ্য, প্রগৌণ খাদ্য। জুপ্লাঙ্কটন হবে প্রাথমিক খাদ্য। চলো পরের প্রশ্নটা দেখে নিই। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়। চারটে অপশন রয়েছে: স্যাংচুয়ারি, উদ্ভিজ্জ উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে যেটা হবে উদ্ভিজ্জ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন ইনসিটু সংরক্ষণ নয়। বাকিগুলো স্যাংচুয়ারি, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটে ইনসিটু সংরক্ষণ। চলো এর পরের প্রশ্নটা দেখে নিই। জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য পুরু কিউটিকল নিমজ্জিত পত্ররন্ধ্র, এ ও বি উভয়ে, এদের কোনোটিই নয়। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে এ ও বি, পুরু কিউটিকল নিমজ্জিত পত্ররন্ধ্র, এই দুটোই জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য। তো এই 14টা ছিল তোমাদের সঠিক যে এমসিকিউস কোশ্চেন। এর পরে যে কোশ্চেনগুলো সব বড় কোশ্চেন রয়েছে 1 নম্বরের, আর যে 2 নম্বরের কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলো তোমরা তোমাদের কোশ্চেন খুবই সোজা হয়েছে, আশা করি তোমাদের পরীক্ষাও খুব ভালো হয়েছে। তো আজকে এতটাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। চলো টাটা।